সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের প্রতিবাদে রায়গঞ্জে প্রতিবাদ সভার আয়োজন করল বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি অর্থাৎ বিপিটিএ। রবিবার বিকেলে রায়গঞ্জ স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক সুজন কৃষ্ণ পাল। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী টেট চালু হওয়ার আগে বিভিন্ন রাজ্যে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের 2028 সালের আগস্ট মাসের মধ্যে টেট উত্তীর্ণ হওয়ার শর্ত আরোপ করা হয়েছে। সংগঠনের দাবি, এই সিদ্ধান্ত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষক সমাজের স্বার্থের পরিপন্থী এবং এর ফলে বহু কর্মরত শিক্ষকের চাকরি অনিশ্চয়তার মুখে পড়তে পারে। প্রতিবাদ সভা থেকে সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়, টেট চালুর পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে নতুন করে টেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পাশাপাশি শিক্ষার বেসরকারীকরণের বিরোধিতা এবং কর্মরত শিক্ষকদের চাকরির সুরক্ষা নিশ্চিত করার দাবিও তোলা হয়। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, শিক্ষক সমাজের স্বার্থ রক্ষায় আগামী দিনেও তারা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবেন। আমরা সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে টেট শুরু হওয়ার পূর্বে যে সমস্ত শিক্ষক বিভিন্ন রাজ্যে নিযুক্ত হয়েছেন তাদেরকেও টেট পাস করতে হবে 2028 সালের আগস্ট মাসের মধ্যে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে এই যে রিভিউ পিটিশন ফাইল হয়েছিল তারও আমরা মামলায় পার্টি ছিলাম। আমরা মনে করি এই রায় সম্পূর্ণরূপে শিক্ষা এবং শিক্ষকদের স্বার্থের পরিপন্থী এবং এই রায়ের মধ্য দিয়ে আসলে সম্পূর্ণ শিক্ষাক্ষেত্রে গোটা দেশেই সরকারি শিক্ষক শূন্য করে ধীরে ধীরে সেই শিক্ষাক্ষেত্রটাকে সরাসরি সম্পূর্ণভাবে বেসরকারি হাতে তুলে দেওয়ার এক চক্রান্ত চলছে। অদ্ভুতভাবে আমরা দেখছি সাধারণ আইনে যেখানে বলা হয় যে আইন চালু হওয়ার পূর্বে যে ঘটনা ঘটে যায় সেটা আইন চালু হওয়ার পরে তার বিচার চলে না, কিন্তু এখানটায় সুপ্রিম কোর্ট তার রেট্রোস্পেক্টিভ পাওয়ারের নাম করে এই তুগলকি ফরমান জারি করেছে, যা আদতে শাসক শ্রেণীর শিক্ষাক্ষেত্র থেকে সরকারি অনুদান তুলে নিয়ে সরকারি স্কুলগুলোকে তুলে দেওয়ার একটা চক্রান্ত বলে আমরা মনে করছি। তাই আমরা দাবি করছি অবিলম্বে এই রায়ের বিরুদ্ধে কেন্দ্রকে পদক্ষেপ নিতে হবে, প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে সংশোধন করে এই শিক্ষকদের চাকরি সুরক্ষার ব্যবস্থা। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই-স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই-স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই-স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের FCI মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র 45,000 টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই-স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই-স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন